রোববার বিকেল ৩টা। বিশ্বখ্যাত ল্যান্ড রোভার, মার্সিডিজ বেঞ্জ, আলফার্ড, পাজেরো ও প্রাডো ব্র্যান্ডের ৫টি গাড়ি এসে থামে রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে। ৩৫ জন দেহরক্ষী নিয়ে মার্সিডিজ গাড়ি থেকে নামেন ব্যবসায়ী মুসা বিন শমশের। শুল্ক ফাঁকি দিয়ে বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি ব্যবহার করায় তাকে তলব। বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২ ঘন্টা তিনি এখানে ছিলেন, ইনকোয়ারি টিমের সামনে ছিলেন এবং বিস্তারিতভাবে তদন্ত করেছেন। তারা জিজ্ঞাসাবাদ করেছেন, উনি জবাব দিয়েছেন। ঘটনার সূত্রপাত এই গাড়িটি নিয়ে। ব্রিটিশ বংশোদ্ভূত নাগরিক ফরিদ নাবির ২০১০ সালে শুল্কমুক্ত সুবিধায় ৬ মাসের জন্য গাড়িটি বাংলাদেশে এনেছিলেন। এরপর তা ফেরত না নিয়ে মাত্র ৫০ লাখ টাকায় বিক্রি করে টাকা নিয়ে লন্ডন চলে যান। পরে ভুয়া আমদানি কাগজপত্র দিয়ে ফারুকুজ্জামানের নামে ভোলা বিআরটিএ থেকে গাড়িটির নিবন্ধন করা হয়। অথচ ব্যবহার করছেন ব্যবসায়ী মুসা বিন শমশের। গত ২১ মার্চ গাড়িটি জব্দ করেন শুল্ক গোয়েন্দারা। আমি ইনকোয়ারি টিমের সাথে কথা বলেছি, তারা একমত হয়েছেন যে মানি লন্ডারিংয়ের যে উপাদান সেটি তারা পেয়েছেন, একই সঙ্গে শুল্ক ফাঁকির যে উপাদান সেটিও বিদ্যমান আছে। ৩ আইনে এখন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শুল্ক আইনের দৃষ্টিতে তিনি অপরাধী। এ বিষয়ে মুখই খুলেননি মুসা বিন শমশের। অসুস্থতার কারণ দেখিয়ে গণমাধ্যমকে এক প্রকার এড়িয়েই চলে যান। আমার শরীরটা ভালো না, আমি কথা বলতে পারছি না। শোনো, আজ ৯ মাস ফেসিয়াল পলসিতে আমি ভুগছি, কথা বলতে পারি না। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা।